ইন্টারনেটের কল্যাণে পুরো বিশ্বই এখন হাতের মুঠোয়। কোথায় কি হচ্ছে ঘরে বসেই সেই তথ্য পেয়ে যাচ্ছি আপনি। বিশ্বের যাবতীয় এই তথ্যই মজুত রাখে ডেটা সেন্টার, নিয়ন্ত্রণ করে ডিজিটাল বিশ্বের সকল তথ্যের আদান প্রদান, কাজ করে ইন্টারনেট ব্যবস্থার মেরুদণ্ড হিসেবে। এবার সেই ডেটা সেন্টার স্থাপনেই বিদেশি কোম্পানিদের লোভনীয় টোপ দিয়েছে ভারত। আগামী 20 বছরের জন্য করমুক্ত সুবিধা দেওয়ার ঘোষণা দিয়েছে নরেন্দ্র মোদী সরকার। এতে কি লাভ সেই ফিরিস্তি জানাবো, সঙ্গে আছি তামান্না খন্দকার। সাম্প্রতিক সময়ে ভারতে ব্যাপক হারে ডেটা সেন্টার গড়ে উঠলেও বিদেশি কোম্পানিগুলোর মধ্যে কর নিয়ে একটা ভয় ছিল। বৈশ্বিক আয়ের উপর কর আরোপ করে কিনা নয়াদিল্লি, তা নিয়ে আশঙ্কা ছিল। সেই আশঙ্কায় 2026-27 অর্থবছরের বাজেটে দূর করে দিয়েছে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, আগামী 2047 সাল পর্যন্ত যেসব বিদেশি প্রতিষ্ঠান ভারত থেকে ডেটা সেন্টার ব্যবহার করে বিশ্বব্যাপী ক্লাউড সেবা দেবে, তাদের জন্য করমুক্ত সুবিধা দেওয়া হবে। অর্থমন্ত্রীর এমন ঘোষণা বিদেশি কোম্পানিগুলোর উদ্বেগ দূর করেছে বলে মনে করেছেন বিশেষজ্ঞরা। এ ব্যাপারে কর পরামর্শক প্রতিষ্ঠান ধ্রুবা অ্যাডভাইজার্সের অংশীদার বৈভব গুপ্তা বলেন, এই ঘোষণা বিদেশি কোম্পানিগুলোর জন্য কর সংক্রান্ত স্পষ্টতা এনেছে এবং 2047 সাল পর্যন্ত ভারতে তাদের কর অবস্থানকে স্থিতিশীল করেছে। এখন আর তাদের এই ভয় থাকবে না, ভারতের ডেটা সেন্টার ব্যবহার করার কারণে বৈশ্বিক আয়ের উপর কর দিতে হতে পারে। ডেটা সেন্টারে বড় বিনিয়োগ আকৃষ্টে বিদেশি কোম্পানিগুলোকে 2047 সাল পর্যন্ত কর ছাড় সুবিধা দিয়েছে ভারত, যা বিদেশি কোম্পানিগুলোকে ভারতের দিকে ঝুঁকতে উদ্বুদ্ধ করবে। অবশ্য এমনিতেও সম্প্রতি ভারতের দিকে ঝুঁকছিল বড় প্রতিষ্ঠানগুলো। গত বছরের অক্টোবরে ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যে একটি কৃত্রিম বুদ্ধিমত্তা ডেটা সেন্টার প্রকল্পে $15 বিলিয়ন বিনিয়োগ করার ঘোষণা দিয়েছে গুগল। মাইক্রোসফট ও অ্যামাজনও দেশটিতে ডেটা সেন্টার খাতে $1 বিলিয়ন বিনিয়োগ করার আগ্রহ প্রকাশ করেছে। এর বাইরে দেশীয় শিল্পগোষ্ঠী আদানি ও রিলায়েন্স এই খাতে বড় অঙ্কের বিনিয়োগ করছে। এর মাঝেই সরকারের কর ছাড়ের এই ঘোষণা নিশ্চিতভাবেই প্রযুক্তি জায়ান্টদের দেশটিতে বিনিয়োগ বাড়াতে উদ্বুদ্ধ করবে, জানিয়ে ভারতের তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, ডেটা সেন্টার ভারতের জন্য একটি বড় শক্তিতে পরিণত হবে, যার মাধ্যমে আমরা বিশ্বকে নতুন নতুন সেবা দিতে পারব। ভারতই যে কেবল বিদেশি কোম্পানি ডেটা সেন্টার স্থাপনে করমুক্ত সুবিধা দিচ্ছে এমন নয়। এর আগে বহু দেশই নিজেদের দেশে ডেটা সেন্টার স্থাপনে করমুক্ত সুবিধা দেওয়ার ঘোষণা দিয়েছে। সংযুক্ত আরব আমিরাত এই খাতে বিনিয়োগ আকৃষ্টে আগামী 50 বছরের জন্য কর্পোরেট কর শূন্য করে দিয়েছে। থাইল্যান্ড করমুক্ত সুবিধা দেবে 8 বছর। উজবেকিস্তান ডেটা সেন্টার প্রকল্পের জন্য পুরো একটি করমুক্ত অঞ্চলই প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে। অন্যদিকে ফিলিপাইন ডেটা সেন্টার স্থাপনে 7 বছরের কর মওকুফ করেছে। এছাড়াও সরঞ্জাম ক্রয়ের উপর শুল্ক ছাড় দিয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র করমুক্ত সুবিধা না দিলেও ডেটা সেন্টারগুলির জন্য রাজ্যভেদে বড় অঙ্কের প্রণোদনা দিচ্ছে। ডেটা সেন্টার নির্মাণে বিদেশি কোম্পানিদের টানতে পিছিয়ে নেই ইউরোপ। এরই মধ্যে এস্তোনিয়া, ফিনল্যান্ড, নরওয়ে ও সুইডেন বিদেশি কোম্পানিদের নানা সুবিধা দেওয়ার ঘোষণা দিয়েছে। সে তালিকায় এবার যুক্ত হয়েছে ভারতও।